ওম সূর্যায় নমঃ। আজকের এই ভিডিওতে আমরা একাদশী ব্রত সম্পর্কে কিছু অমূল্য এবং অদ্ভুত তথ্য জানব। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখো। প্রথম প্রশ্ন, কেন আমরা একাদশী ব্রত পালন করব? প্রথমে বলি, যেমন নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, তেমনি বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী, পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরুড়, আর তীর্থদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কাশী। তেমনি ব্রতদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। তাই পদ্মপুরাণে সুন্দর একটি ব্যাখ্যা আছে। পদ্মপুরাণে বলছে, নাগানাঞ্চ যথা শেষ, পক্ষীনাঞ্চ পন্নগাসনঃ, দেবানাঞ্চ যথা বিষ্ণু, পবদানাং যথা দ্বিজ, ব্রতানাঞ্চ যথা রাজন শ্রেষ্ঠ একাদশী তিথি। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতদের থেকে শ্রেষ্ঠ। সুতরাং একাদশী ব্রত পালন করা উচিত। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একটি মন, এই 11টি জিনিস নিয়ে অর্থাৎ এই একাদশমকে একত্রে বলা হয় একাদশী। সুতরাং প্রত্যেক মানুষের জীবনে ভগবত সুখ প্রাপ্তির ক্ষেত্রে এই একাদশী ব্রত একবার হলেও পালন করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, এই একাদশী ব্রত কারা পালন করতে পারবে? অর্থাৎ শাস্ত্রে কি একাদশী ব্রত পালনের জন্য কোনো নির্দিষ্ট জাতি কোথাও উল্লেখ করা আছে? সূর্য পুরাণে সুন্দর একটি প্রমাণ আছে। সূর্য পুরাণে বলছে, বৈষ্ণব বা অথ সৌব বা সৌরে অপেত সমাচরে স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজন ভক্তি সংযুত একাদশা উপবাসে পক্ষয় উভয়োরপি। এ কথার অর্থ কি? যে ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র, ক্ষত্রিয়, শৈব, এমনকি স্ত্রী পুরুষ সমস্ত জাতি এই একাদশী তিথি পালন করতে পারবে। সুতরাং আমাদের শাস্ত্রে একাদশী ব্রত পালনের জন্য কোনো নির্দিষ্ট জাতির কথা উল্লেখ করা নেই। সবাই এই একাদশী ব্রত পালন করতে অর্থাৎ একাদশী ব্রত ধারণ করতে পারবে। তৃতীয় প্রশ্ন, এই একাদশী তিথি পালনের জন্য কি নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে? অর্থাৎ একাদশী ব্রত ধারণের জন্য কি একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন? শাস্ত্রের সুন্দর প্রমাণ আছে। ধর্মসিন্ধুতে এর একটি সুন্দর ব্যাখ্যা আছে। ধর্মসিন্ধুতে বলছে, অষ্টম বর্ষা ঊর্ধ্বম অশীতিতম বর্ষ প্রয়ন্তম একাদশী ব্রতাদি কারকম সপ্তসু অশীতি ঊর্ধ্বম আপ্য অধিকার। অর্থাৎ কি? যে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত, এমনকি আমরণ পর্যন্ত, যতদিন পর্যন্ত মৃত্যু না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি একাদশী ব্রত ধারণ করতে পারবেন। সুতরাং 8 বছর থেকে আপনার আমরণ অর্থাৎ মৃত্যুর আগের পর্যন্ত সময়টা আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন, যদি আপনার শরীর স্বাস্থ্য এগুলো আপনার সঙ্গ দেয় তাহলে। চতুর্থ প্রশ্ন, একাদশী ব্রততে কি আহার নিষিদ্ধ? শাস্ত্র বলছে, একাদশী ব্রত ধারণের জন্য সম্পূর্ণ উপবাস করা উচিত। যদি কোনো ব্যক্তি তার শারীরিক অসুস্থতার কারণে সে সম্পূর্ণ উপবাস করতে না পারে, তাহলে তার ক্ষেত্রে কেবলমাত্র ফলাদি আহার অর্থাৎ ফল গ্রহণ করার বিধান আছে। কিন্তু কোনো সময় অন্ন অর্থাৎ ভাতের যে গ্রহণ সেই কথাটি শাস্ত্রে আমাদের উল্লেখ নেই। অন্ন গ্রহণে আপনার একাদশী ব্রত পালনের যে সম্পূর্ণ ফল সেটি ব্যর্থ হয়ে যায়। সুতরাং একাদশী ব্রততে চেষ্টা করবে সম্পূর্ণ উপবাস থাকা। যদি আপনি কর্মজীবনে ব্যস্ততা হেতু একাদশী ব্রত ধারণ করতে ইচ্ছুক কিন্তু করতে পারছেন না, তাহলে আপনি সারা বছরে অর্থাৎ আমাদের বছরে যে 24টা একাদশী, কোনো কোনো বছরে অধিক মল মাসের হেতু 26টা হয়ে যায়, তো এই একাদশী পালন করতে পারবেন না আপনার মনে হয়, কিন্তু আপনি ইচ্ছুক, তাহলে আপনি বছরে কেবল একটি একাদশী পালন করুন। আপনি প্রত্যেক একাদশীর ফল ওই একটি একাদশীতে পাবেন, সেটি হচ্ছে নির্জলা একাদশী। আগামী 17ই জুন এই নির্জলা একাদশী ব্রত। তো নির্জলা একাদশী কি? নির্জলা একাদশীর প্রকৃত অর্থ কি? শাস্ত্রে নির্জলা একাদশীর কি ভূমিকা এবং নির্জলা একাদশী ব্রত পালনে কি ফল, এটি আমার পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ শাস্ত্র প্রমাণের সঙ্গে ব্যাখ্যা করব আপনাদের কাছে।
ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার।